আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য। যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন, এবার আওয়ামী লীগ যান, যুবলীগ যান, ছাত্রলীগ যান, যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যে এখানে যে আটক হচ্ছে যে আপনারা খুব বিপদে আছেন, মানে আওয়ামী লীগকে আপনারা খুব বিপদে আছেন, আপনাদের কষ্টটা আমরা বুঝতেছি, আপনাদেরকে আমরা আপন কইরা নেবো, আপনাদের কোনো মামলা থাকবে না। দেখেন উনি তো বইলা দিল, কিন্তু দেখেন মাঠ পর্যায়ে যারা এই যে লক্ষ লক্ষ মামলা ছিল, দিনের পর দিন লুকায়া থাকতে হয়েছে। ভাই আমার পরিচিত অনেকে যায় নোয়াখালী থেকে ঢাকায় আইসা ভাই ছোটখাটো চাকরি কইরা জীবনযাপন করছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আজকে বিবৃতি দিয়ে জানিয়েছে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। এর সাথে ইউরোপিয়ান ইউনিয়ন সব সময় শক্তিশালী অবস্থানে পাশে থাকবে। মানুষ বলে না চুরের উপরে বাটপাড়ি। আওয়ামী লীগের কর্মীদেরকে মিছিলে আনা হয়েছে 5,000 টাকা করে দিবে এই শর্তে, কিন্তু মিছিল শেষ করার পরে তাদেরকে 500 টাকার নোট দিয়ে বিদায় বলে দিয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা নিউজে আওয়ামী লীগ যান, যুবলীগ যান, ছাত্রলীগ যান, যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যে এখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড, বাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এখন এই দায় চাপাচাপির খেলা শেষ, যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া, ওই দিক দিয়ে বের হয়ে যাবে, রাস্তায় পয়রা থাকবেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন, কে কার উপর দায় চাপাচ্ছিলেন। কথা বলছি আওয়ামী লীগের এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন কর্মসূচি আছে, আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ হয়েছে, একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে কড়া পদক্ষেপ নেওয়া, আর সেই পদক্ষেপটা নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। ডিএমপিতে মানে ঢাকা মেট্রোপলিটনে আপনার আমাদের আজকে যিনি কমিশনার আছেন শেখ মাহমুদ সাজ্জাদ আলী, তিনি যে নির্দেশনা দিয়েছেন এটা সবার জন্য দুধ কা দুধ পানি কা পানি খোলা করে দিবে। আর নাশকতাকারীদের 12টা বাজাবে, রাস্তা রাস্তায় পড়ে থাকবে শ্মশানের মতন দৃশ্য। ঘটনা হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে কোনো ককটেল নিক্ষেপ অথবা কোনো যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করলে বা আগুন দিলে এই কি বলে যে হামলাকারীকে সাথে সাথে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এটা কিন্তু খুবই পজিটিভলি আমরা নিচ্ছি। আজকে বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন কমিশনার। মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে স্বীকার করেছে, তবে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। পরে বিষয়টি আপনার ঢাকা পোস্টের কাছে মানে গণমাধ্যমেও স্বীকার করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। তিনি বলছেন, হ্যাঁ বলেছি, বাসে আগুন দিলে পুলিশ বা জনগণের গায়ে হাত দিলে গুলি করে দিতে আপনার বলেছি। তো এটা কি আইনে কাভার করে কিনা তাকে জানতে চাইলে তিনি বলেন 100তে 100 কাভার করে, চাইলে আপনিও পারেন এটা। পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলছেন, দণ্ডবিধির 96 থেকে 104 ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন। তাতে বলা হয়েছে কোনো লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে যদি তার কাছে লাইসেন্স করা গান থাকে। তো তিনি বলছেন যে সেই আইন অনুযায়ী আমি এই বার্তাটা স্মরণ করিয়ে দিলাম আমার পুলিশ ভাইদের, কেউ কোনো বাসে আগুন দিবে, তোমার গায়ে ককটেল মারবে, জনগণের গায়ে ককটেল মারবে, তুমি সোজা গুলি করে দিবে। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে এই ধরনের কোনো কিছুই অপরাধ না। এটা হচ্ছে যাদের কাছে গুলি আছে। এখন বাংলাদেশের সবার কাছে কি মানে পিস্তল আছে, লাইসেন্স করা নাই। সো সেই ক্ষেত্রে জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ। তবে এগুলার মাঝে মাঝে আবার একটু অপব্যবহার হয়, যে ককটেল মারার চেষ্টা করছে, গুলি করার চেষ্টা করছে, আবার মরার পরে সাথে অস্ত্র দিয়া দেয়, এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। তবে আমরা চাই আজকে এখানে যেটা নির্দেশনা আসছে এটা সঠিকভাবে প্রয়োগ করবেন। আবার বাসে আগুন দেওয়া যেই দেখ, আওয়ামী লীগ যেহেতু বলে যে ভাই আমরা দিচ্ছি না, বিভিন্ন দল দিয়ে আমাদেরকে ফাঁসাই দিচ্ছে, তো বেটার আপনারা অপরাধ না করলে আপনাদের গায়ে গুলি লাগবে না। তবে যেহেতু শাটডাউন লকডাউনের ইস্যুগুলা আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর এখানে যা ঘটছে সরকার পুলিশ বারবার বিবৃতিতে বলতেছে যে এখানে যে ধরা খাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তো সেই ক্ষেত্রে একটা দায়ভার তো থাকেই। এর পাশাপাশি অন্যরাও যদি কোনো কেউ ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাইতে চায়
তাহলে তাদের জন্য এখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু নাশকতা না। অন্যের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি কোনো মানুষকে মাইরা ফেলবেন আপনার রাজনৈতিক স্বার্থের জন্য, এটার সুযোগ নেই। মানুষ সুখী হয় কিসে? এই প্রশ্নটা ছিল একজন রাজার। রাজা তার উপদেষ্টাদের কাছে প্রশ্ন করছে, মানুষ সুখী হয় কিসে? তখন একজন উপদেষ্টা বলতেছে, রাজা মহাশয়, আপনি আমাকে 99টা মুদ্রা দেন, আমি আপনাকে দেখাচ্ছি মানুষ সুখী হয় কিসে। রাজা 99টা মুদ্রা দিছে। সে 99টা মুদ্রা নিয়ে একটা বাড়ির সামনে যায় রাত্রেবেলা ফেলে রেখে চলে আসছে। সকালবেলা ওই কৃষক ঘর থেকে বাইর হয়ে দেখে কিছু পয়সা, মানে কিছু মুদ্রা তার ঘরের সামনে। কুড়াইতে কুড়াইতে 99টাই খুঁজা পাইছে। এখন তার ধারণা নিশ্চয় আরেকটা আছে, 100টা পূরণ করতেই তো হবে, যদি পায়া থাকি 100টাই তো পামু, আর যে ফেলছে তার কাছে নিশ্চয়ই 100টা ছিল, এই 100টা এখানে পইরা গেছে। ওই চিন্তায় সে, বুঝছেন, ওইটা সারাদিন খুঁজছে। আর দূর থেকে রাজা মহাশয়কে আইনা ওই উপদেশটা দেখাইছে, দেখছেন 99টা পাওয়ার পরও সে সুখী না, আরেকটা খুঁজা বেড়াইতেছে। তার মানে কি জানেন, মানুষ সবসময় অসুখী থাকে। সে একবারও ভাবলো না, ভাই 99টা তো পাইছি, খুশি হয়ে যায় না কেন, সারাদিন কেন এখানে ব্যয় করতেছি, নিজের কাজ কামে যাই না, ওই একটা মুদ্রা খুঁজা বেড়াইতেছে 100টা পুরা করার জন্য। এটাই হচ্ছে মানুষের সুখ আর অসুখের মধ্যে তফাৎটা, বুঝা নিয়েন। এই জন্যই কবি বলে মানুষকে সুখী করা যায় না। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার কাউকে সুখী করতে পারে নাই। কেউ সুখী না। অনেকে অনেক রকম কথা বলতেছে। কেউ বলতেছে যমুনার পাশে যায় বসবে, দাবি দাওয়া মানতে হবে, জুলাই সনদপত্রের আগে চাই, গণভোট আগে চাই। কেউ বলতেছে এই যে পিআর সিস্টেমটা আবার ঢুকাইয়া দিল, এটা তো আমরা নোট অফ ডিসেন্ট দিছি। ভাই ব্রাদার, এই যে গত 15 মাসে তারা যেভাবে বসছে, যেভাবে লেখছে, এই যে 84টা দাবি ছিল, ওই 84টা দাবি কালো কালির কলমে লেখা ছিল। আর ওই নোট অফ ডিসেন্ট গুলা লাল কালিতে লেখা, লাল কালিতে, যে এটাতে আমরা আপত্তি, এইটাতে আমরা আপত্তি, ওগুলা লাল কালিতে লেখা। এখন আপনি কালো কালি আর লাল কালির দিকে যখন তাকাবেন, ওই লালটাই চোখে পড়বে, রক্তটাই চোখে পড়ে না। ওই লালটাকেই মনে হবে রক্তের মতো, হ্যাঁ, রক্ত দিয়া লেখা দিছে। না, আমরা এটার সাথে একমত না। কোনটার সাথে একমত না? এই জুলাই সনদপত্র, এই যে আমাদের সংবিধান রদবদল, আমাদের নতুন বাংলাদেশের চিন্তা ভাবনা, এই যা কিছু পরিকল্পনা করছে একটি নতুন বাংলাদেশ করার জন্য, অনেক কিছুর মধ্যেই ওই লাল কালি দিয়া নোট অফ ডিসেন্ট দিয়া রাখছে এবং এর ব্যাখ্যা দিতেছে। এগুলো আমরা সংসদে বৈশা পাশ কইরা নেবো, আলোচনা কইরা। কিন্তু সংসদে যায় যে পাশ হবে না, এটার একটা নমুনা কিন্তু পাওয়া যায় কথাবার্তাতে। কারণ এই গণভোটের চেয়েও বেশি দরকার আলুর গোডাউন, পেঁয়াজের গোডাউন, আলুর চাষ, পেঁয়াজের চাষ, এরকম কথা যদি বলে, আবার যদি কেউ তার নিজের নির্বাচনের এলাকায় যায় বলে যে আপনারা খুব বিপদে আছেন, মানে আওয়ামী লীগকে, আপনারা খুব বিপদে আছেন, আপনাদের কষ্টটা আমরা বুঝতেছি, আপনাদেরকে আমরা আপন কইরা নেবো, আপনাদের কোনো মামলা থাকবে না। দেখেন, উনি তো বইলা দিল, কিন্তু দেখেন মাঠ পর্যায়ে যারা, এই যে লক্ষ লক্ষ মামলা ছিল, দিনের পর দিন লুকায়া থাকতে হয়েছে। ভাই, আমার পরিচিত অনেকে যায় নোয়াখালী থেকে ঢাকায় আইসা, ভাই ছোটখাটো চাকরি কইরা জীবন যাপন করছে। ওরা বিএনপি করে, যাইতে পারে না কেন জানেন? মামলার পর মামলা, জেলও খাটছে। তারা কি ক্ষমা কইরা দিবে? না, তারা ক্ষমা করবে না, তাদের কাছ থেকে ক্ষমা পাবে না। এই যে বিএনপির এত মামলা মোকদ্দমা ধর পাকড়, এগুলো কই থেকে আসছে? এগুলো তো ভাই 90%ই আসছে ওই বড় দল থেকে। কারণ যাদেরকে জুলুম করছিল আওয়ামী লীগ, তারাই আবার ওই মামলাটা করছে প্রতিশোধ নেওয়ার জন্য। এখন সেই প্রতিশোধের মামলাটাও আপনি ক্ষমা করে দিবেন এবং আলুর চাষ, পেঁয়াজের চাষ এবং কথাবার্তাতে যেটা বোঝা যায়, সোজা কথা, এই জুলাই সনদপত্র ওনারা পাশ করবে না, অথবা এর পক্ষে না। হ্যাঁ, জুলাই সনদপত্রের পক্ষে না, কথাতেই বোঝা যায়। আরো বোঝা যায় কেমনে জানেন? ওই যে ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, ওনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করলেন। আবার ওনাকে কিন্তু 3 মাস যাওয়ার আগেই নমিনেশন দিয়ে দিল তার নিজের এলাকায়।
এখন দেখেন এই বীর মুক্তিযোদ্ধার নামে কত রকম বদনাম। উনি তো বড় রকম চাঁদাবাজ, বালু মহল, পানি মহল, মাছ মহল, সব জায়গা থেকেই টাকা আত্মসাৎ করছে। এই কথাগুলা কাদের বলা? অন্য কোন দলের না, বিএনপিরই বলে। বিএনপির ওইখানকার লোকাল যে কর্মীরা আছে তারা বলতেছে উনাকে কেন নমিনেশন দিলেন? উনি তো বিএনপিকে ডুবাই দিছে গত 16 বছর। উনি চাঁদাবাজি, মামলাবাজি এগুলা কইরা বেড়াইছে আওয়ামী লীগের সাথে হাত মিলাইয়া। এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসছে। দেখেন, অন্য কেউ না, নিজের দলের লোক। তার মানে কি, যে লোকটা উল্টা পাল্টা কথা বলার জন্য চিঠি খাইলো, ওই লোকটার 3 মাস পার হওয়ার আগে তাকে আবার নমিনেশন দেওয়া মানে তাকে পুরস্কার দেওয়া। হ্যাঁ, তুমি যে কথাবার্তাগুলো বলছো এই জন্য তোমাকে পুরস্কার দিলাম। উনি কি বলছে? বান্দির বাচ্চা, বান্দির পুত, রাজাকার, ওই যে মা বোনদেরকে পেটে বাচ্চা নিতে না করলো, কাদের? মোল্লাদের, হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয়। কত রকম কথা বলছে, তারপরও নমিনেশন পাইছে, কিন্তু নিজের এলাকার মানুষ মাইনা নিতেছে না। দেখছেন, সত্য লুকায় রাখা যায় না, সত্য বাইর হয়ে যায় ভাই, বুঝছেন? এই যে উনি বিভিন্ন চ্যানেলে আইসা শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে, কিন্তু ওনার এলাকার লোক তো ওই মুক্তিযোদ্ধাকে অপমান কইরা, ছোট কইরা অভিযোগ দিতেছে এবং বলতেছে ওনার নমিনেশন কাইরা নিতে, ওনাকে নমিনেশন দেওয়া যাবে না। তাহলে ওনার নিজের এলাকার লোক মুক্তিযোদ্ধা ভাইকে কেন সালাম দিচ্ছে না, সেলুট মারতেছে না, খুশি হইতেছে না? চিন্তা করেন, এইটাই হলো বাস্তবতা। যাই হোক, এগুলা কোনো কথা না, এগুলা সাইড আলাপ। চলে আসে মেন আলাপে, ভিডিওটা বেশি বড় করব না। সব দলেরই তো অভিযোগ, কাউকে খুশি করতে পারলো না। ওই যে 99টা মুর্দা পাইছে, আরেকটা খুঁজা বেড়াইতেছে। সবাইকে দেওয়া হয়েছে, সবাই কথাই শোনা হয়েছে। আপনি চাইছিলেন সংসদ ভবনের নির্বাচনের সঙ্গে জুলাই সনদপত্রের হ্যাঁ না ভোটের নির্বাচন, দিলাম, দিয়ে দিছে। আপনি সাশ্রয় চাইছেন, দেশের টাকা ক্ষতি করতে চান নাই, ওকে মাইনা নিলাম। আবার দেখেন, জামাত ইসলাম চাইছিল পিআর সিস্টেম, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ, উচ্চ কক্ষ দিয়ে দিছে। ওইখানেও আবার নোট অফ ডিসেন্ট কার? বিএনপির। কারণ কি জানেন? ওনারা চাইতেছে নিম্ন কক্ষে যারা থাকবে তাদের ভোটে উচ্চ কক্ষ নির্ধারণ হবে। কিন্তু 8 দল সহকারে জামাত ইসলাম যেটা চাইছে সেটা কি, যে না, এই যে জনগণ যে ভোটটা দিবে, আমরা যে ভোটটা দিব, ওই ভোট থেকে নির্ধারণ করা হবে উচ্চ কক্ষে কয়জন যাবে। ধরে নেন আমি একটা ছোট দল, আমারও কিন্তু যাওয়ার সুযোগ থাকে। যদি কিছু ভোট আমি সংগ্রহ করতে পারি, ওই উচ্চ কক্ষে যাওয়ার একটা সুযোগ থাকে। যার জন্য দেখেন না, ইদানিং ছোট দলগুলো খুব খুশি। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারের প্রতি খুব খুশি, কারণ তাদের যাওয়ার সুযোগ বাইরে গেছে। আরেকটা কি হয়েছে জানেন? উচ্চ কক্ষে কেউ মাতবরি করতে পারবে না, এমন একটা সিস্টেম এই পিআর সিস্টেম, যে সিস্টেমে কেউ এককভাবে রাজত্ব করতে পারবে না উচ্চ কক্ষে। ওই সিস্টেম তো করছে, আরো অনেক কিছু চেঞ্জ করছে। গত ভিডিওতে এগুলো আলোচনা করছি, এগুলো নতুন করে আলোচনা করার কিছু নাই। আলোচনা, মেইন আলোচনা হইলো জুলাই সনদপত্র। হ্যাঁ, ওই জুলাই সনদপত্রের বৈধতা আসতেছে কিনা। নিশ্চয়ই আসতেছে, ওই সিস্টেমের মধ্যেই ফেলা দিছে। দেখেন না, এনসিপি একটু চুপচাপ না, কথা বলে, সমালোচনা করে, বিশেষ করে বিএনপির প্রচুর সমালোচনা করে। এই সমালোচনাগুলো কি, ওনারা যেটা বলে ওইটার কাউন্টার দিয়ে দেয়, কোন রকম রাগ ঢাক করে না। বেয়াদব মনে হইলেও ভাই, কথাগুলি তো সত্য, যেগুলো তুইলা ধরে। আর এইভাবে তুইলা ধরতেছে কেন? আর নিজেদের দাবি দাওয়া নিয়ে কোনো উচ্চবাচ্য নাই কেন? এই জন্যই নাই, কারণ ওনারা কিংস পার্টি। ওই যে গতকালকে বলছিলাম না, মাথায় রেখে দিলেন ওনারা কিংস পার্টি। কিংস পার্টি কি কোনোদিন হাইরা যায়? না, হারতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত, তাদেরকে কে হারায়? কেউ হারাইতে পারবে না। খেলা চলতেছে এখন মাঠে, জামাত ইসলাম ভার্সেস বিএনপি। ওরা খেলতেছে, সাইড লাইনে বসে রয়েছে কে? এনসিপি, যারা কোনো সই করে নাই। চিন্তা করেন, এই সিগনেচার নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, কিন্তু একদম চুপচাপ। কিন্তু এটা মাথায় রেখা দিয়েন, এই সিগনেচারটা একদিন হবে। কখন হবে জানেন? এই আর 1 থেকে 2 মাস যাওয়ার পরই এই সিগনেচারটা হয়ে যাবে। একটা পরিবেশ তৈরি হইতে দেন। এবং ডক্টর ইউনূস স্যার যে কথা দিছিল নতুন বাংলাদেশের, উনি যে রিসেট বাটনের কথা বলছিল, এবং উনি যে বলছিল জুলাই সনদপত্রের বৈধতার কথা, এবং এই যে জওয়ানদের কথা, জওয়ানদের হাতে দেশ তুইলা দিতে হবে। এখন কি জওয়ানদের হাতে দেশ যাচ্ছে? না, দেশ তো যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বয়স্কদের হাতে।
আমার মতো পাকা দাড়িওয়ালাদের হাতে। কিন্তু জওয়ানরা কোথায়, ওইটার অপেক্ষায় থাকেন। জওয়ানদের হাতেও খেলা আছে ভাই, বহু খেলা বাকি আছে এখনো। ভিডিওটা শেষ করার আগে একটা কথা খালি মনে করায় দেই, যেদিন ডক্টর ইউনূস স্যার নাহিদ ইসলামকে বিদায় দেয়, পাশ থেকে উনার সচিব শফিক সাহেব ছোট্ট একটা সাউন্ড দিছিল। ওই সাউন্ডটা মাথায় রাখেন। কি সাউন্ড? নেক্সট প্রধানমন্ত্রী নাহিদ ইসলামের দিকে ইঙ্গিত করে বলছিল কিনা, এবং নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করায় দিল। নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া হইল। এগুলা কি ভুলা গেলে হবে? ভুলা গেলে হবে না। অনেক রকম খেলা এখনো বাকি আছে। দেখেন, জামাত ইসলাম যদি ক্ষমতা আসতে চায়, সবাই বলে রাজাকার রাজাকার। এরা স্বাধীনতার সময় আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিছে। এরা স্বাধীনতার বিপক্ষে, এরা বাংলাদেশ চায় নাই। এই ধরনের কথা বলে না? বলে, ওরাও বলে, এখান থেকেও বলে। এই বলা আরো বাইরে গেছে গত 15 মাসে। 16 বছর তো এগুলো শুনে আসছি, 54 বছরও শুনে আসছি, এখন আরো বেশি বেশি শুনতেছি। এটা মাথায় রাখেন। আবার দেখেন, ওই দল, বড় দল, মানে হবু সরকার যাদেরকে মনে হইতো, হ্যাঁ ভাই 5ই আগস্টের আগে উনাদের কি হবু সরকার মনে হইতো? এখনো মাঝে মাঝে মনে হয়। কিন্তু এই হবু সরকারের যদি অতীত তুলে ধরে, 3বার ওনারা চ্যাম্পিয়ন হয়েছিল কি কারণে, সেটা সামনে চলে আসে। এবং ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব যদি এই মুহূর্তে সামনে আনা হয়, তাহলে ভাই অনেক কিছু বেরিয়ে পড়বে, তাই না? বেরিয়ে পড়বে। তার মানে কি, উনাদেরকে অনেক বদনাম দেওয়া যায়, কারণ ওনারা সরকার গঠন করছিল, এই দেশে সরকার ছিল। এবং ইনাদেরকেও আমরা 71-এর ওই কলঙ্ক গায়ে মাইখা দিয়া বদনাম দিতে পারি না? পারি তো। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যাদেরকে আমরা বেয়াদব মনে করি, তাদেরকে আপনি কি বদনাম দিবেন? তাদেরকে কি বলবেন রাজাকার রাজাকার? ওই টাইমে তো তাদের জন্মই হয় নাই, ওর বাপই বিয়া করে নাই, তাহলে রাজাকার বলবেন কেমনে? আবার দেখেন, তাদেরকে কি বলতে পারবেন ব্যাংক লুটেরা টাকা পয়সা লুট করছে, বিদেশে বাড়ি বানাইছে? এরকম কোনো বদনাম দিতে পারবেন না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশের কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে। হ্যাঁ ভাই, ভাড়াটিয়া। এই চৌধুরা করে কি জানেন? বিভিন্ন টক শোতে যায় গত 15 মাসে এই এনসিপির এই জওয়ানদেরকে নিয়ে এত কথা বলছে, আই হাই, বলার শেষ নাই। টাকা পয়সা লুটেরা, চান্দাবাজ, যা মন চায় তাই তো কইছে গত 15 মাস। কিন্তু এই বুদ্ধিজীবীগুলারে, এই ভাড়াটিয়া বুদ্ধিজীবীগুলারে গত 16 বছর দেখছেন এরকম কোন কথা বলতে? যে সরকার এত আকাম করলো, টাকা পয়সা লুটপাট করলো, আয়না ঘর বানাইলো, মানুষ হত্যা করলো, এবং পুরা দেশটাকে ইন্ডিয়ার কাছে প্রায় বেচাই ফেলাইছিল, সেই সরকারের নিয়ে কিন্তু গত 15-16 বছর এরকম টকশোতে আলোচনা দেখছেন? দেখেন নাই। কারণ সাহসই তো নাই। হ্যাঁ ভাই, এদের কোনো সাহসই নাই। এই যে সাংবাদিক দেখেন, যতগুলো চ্যানেল দেখেন না, এরা সবাই কি জানেন? সরকারের গোলামি করা। হ্যাঁ ভাই, সরকারের গোলামি করে এরা। সব সময় দেখবেন গত 54 বছরের পিছনের দিকে তাকান, বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে, যত সাংবাদিক আছে, 2-4 জন বাদ দিয়া সবাই কিন্তু গোলামি করছে। যার ফলে জানেন, আমাদের এই স্বাধীনতাটা ফিকে হয়ে গেছে। স্বাধীনতাটা আমরা উপভোগ করতে পারতাছি না। আসলে স্বাধীনতার মানে কি? স্বাধীনতার মানে কি জানেন? স্বাধীনতার মানে হলো অন্য দেশের নয়, নিজের দেশের নিজে গোলামি করা। আমার দেশের আমি গোলাম, এই হচ্ছে স্বাধীনতা। গত 54 বছর এভাবেই দেখে আসতেছি। এটার পরিবর্তন তো হইতেই হবে, না হইলে তো ভাই সবকিছুই বৃথা। কিন্তু সবকিছু বৃথা হইতে পারে না ভাই, পারে না। এই জওয়ান এনসিপির দিকে ভাই অনেকেরই দৃষ্টি আছে, চীনের দৃষ্টি আছে, আমেরিকার দৃষ্টি আছে, আরো অনেক বড় বড় দেশের দৃষ্টি আছে। কিছুদিনের মধ্যেই আপনারা টের পাবেন ভাই, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। আবার এমন কিছু ভাইবেন না যে আমি বলতেছি যে এনসিপি ক্ষমতা আসতেছে, না। এনসিপি এমন একটা আলোচনায় আসবে, সবাইকে প্রশ্নের মুখে ছুঁড়া দিবে, সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিবে। হায়, আমরা এখন কি করুম? আমরা কি এদিকে যাবো দাঁড়িপাল্লার দিকে, নাকি ধানের শেষের দিকে, নাকি শাপলা কলির দিকে? এই চিন্তায় ফেলে দিবে খুব অল্প দিনের মধ্যে। আগে রায়টা ঘোষণা হইতে দেন। মনে রাখবেন, হাকিম নড়ে, হুকুম নড়ে না। হুকুম কোনোদিনই নড়বে না। যে রায় হয়ে যাবে না ভাই, ওই রায় চলতেই থাকবে। আপিল বোর্ডে যাবে, ওই একই ফলাফল আসবে, এটা মাথায় রাখেন। হয়তো অনেক অন্ধ কর্মীরা ওনার
এটা বুঝতে পারতেছে না, কিন্তু উনি বুঝতে পারতেছে, উনি বুঝা ফেলাইছে। উনি কবে বুঝছে জানেন? যখন ডাকসুর নির্বাচন হয়েছে, রাকসুর নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে উনি তো বুঝাই ফেলাইছে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নাই মানে ছাত্রলীগ তো নাই, তার আসল জায়গাটাই দেখায় নাই হয়ে গেছে। ছাত্রলীগ নাই হয়েই তো এই দেশে ডাকসুর নির্বাচন হয়েছে। তার মানে কি আওয়ামী লীগ তো সেদিন থেকেই মাইনাস। এইটা কিন্তু শেখ হাসিনা খুব ভালো কইরা বুঝতে পারছে যে আমি মাইনাস, আর এই বিচারের মধ্য দিয়ে আমি মাইনাস। এখন উনি যেটা করতেছে, এটা কি করতেছে জানেন? লাশের রাজনীতি, লাশের রাজনীতি উনি খেপাই দিতেছে। উনি চাইতেছে র্যাব, পুলিশ, আর্মি গুলি চালাক, কয়েকটা লাশ পড়ুক। কয়েকটা লাশ পড়লে উনি বিশ্ব দরবারে এগুলো দেখায় বলতে পারবে আমার আওয়ামী লীগকে গুলি কইরা মারতেছে, আমার লোকজনকে গুলি কইরা মারতেছে। আর এইসব প্রচার করার জন্য যে টাকার দরকার হয় ভাই, টাকা, ওই টাকাতে এই দেশ থেকে নিয়েই গেছে। ওই টাকা দিয়েই তো এই কাজটা করার চেষ্টা করবে, তাই না? কিন্তু যত কিছুই করুক উনি কিন্তু ওইটা হয়ে গেছে। ওই যে বললাম হাকিম নড়বে, হুকুম নড়বে না ভাই, হুকুম নড়বে না। এই হুকুম কেউ নাড়াইতে পারবেন না। আর যে আদেশ জারি হয়ে গেছে, যেটা গেজেট পাস হয়ে গেছে, ডক্টর ইউনূস স্যার যে বক্তব্য দিয়া ফেলাইছে, এইটারও এক চুল নড়ানড়ি হবে না। যা বইলা ফেলাইছে তাই হবে। এখন শুধু বাস্তবায়নের ব্যাপার। আর ওই বাস্তবায়ন করতে গেলেও ভাই এখনো 4 মাস বাকি আছে। এই 4 মাসের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, সেই দেখার অপেক্ষায় রইলাম। অ্যাডভান্স